আসসালামু আলাইকুম। এই বইটার মানে বেসিক ইলেকট্রিক বইটা 5 অধ্যায়ের একটা প্রশ্ন ডিসি পাওয়ার সাপ্লাই এর ভোল্ট ডায়াগ্রামের কাজ বর্ণনা করো। তো এটা আমি খুব সুন্দরভাবে এর আগে ব্যাখ্যা বিস্তারিত দিছি, অনেকটা সময় লেগে গেছে। যদি কারো শর্ট সময়ের মধ্যে জানতে হয় তাহলে আমি আবার এক 2-3 মিনিটের মধ্যে সুন্দর করে এটা ব্যাখ্যা বুঝে দিচ্ছে, এটা বুঝে নেবেন। আর যাদের একটু ব্যাখ্যা বোঝার দরকার তারা সামনের ভিডিওটা একটু দেখবেন। তো দেখেন, আমি এটা ভিডিও আবার একটু সুন্দর করে শর্ট করার চেষ্টা করতেছি। তো এটার কাজ কি আমি আগে বলছি, যেটার কাজ একটা ধরেন একটা এটা চার্জার, এই চার্জারটার ভিতরে কি কি আছে। তো এখানে আমি ধরেন এখান থেকে এসি সাপ্লাই দিছি, এই পিন এসি পিন এখানে সাপ্লাই দিছি, আর এখান থেকে আমি কি পাইছি মোবাইলের চার্জ দেওয়ার জন্য, এটা মোবাইল ধরেন, এটা মোবাইল, এটা মোবাইল ধরেন, এটা পিন এসি পিন, কি পিন এসি পিন, পিন এসি। তাহলে এটা হলো ধরেন চার্জার, এটা এটা কি ধরেন একটা চার্জার, আমরা লিখি এটা ধরেন একটা। তাহলে এটার কাজটা কি করতেছে, এটা যে কাজটা করতেছে মূলত দেখেন আমরা এসি সাপ্লাই দিছি, কিন্তু এই চার্জারটার ভিতরে কি এমন করে এটাকে ডিসি করলো, এটাকে কি করলো, কারণ মোবাইলে যে চার্জারটা, এটা মোবাইলে যে চার্জ দেবো এটা কিন্তু সবসময় ডিসি, কারণ দেখুন ওটা কারণ ধরে না, ওটা ডিসি, কিন্তু এখানে কিন্তু এসি সাপ্লাই দিছি আমরা সার্কিটে। ঠিক আছে, তাহলে এখানে এসি সাপ্লাই দেওয়ার পর এটা ডিসি হয়েছে, এর ভিতরে কি কি হয়েছে, এই ডিভাইসটা এই সার্কিটটার ভিতরে কি কি হয়েছে, এটাই মূলত আমাদের এই কাজটা হয়েছে, এই কাজটা। তাহলে দেখো আমরা কি কি হয়েছে, দেখেন আমরা এসি সাপ্লাই দিছি, ডিসি পাইছি, এসি সাপ্লাই দিছি, ডিসি পাইছি, কিন্তু এর মাঝে কি কি হয়েছে, এই এটার ভিতরে আছে একটা আছে ট্রান্সফরমার, একটা আছে রেকটিফায়ার, একটা আছে ফিল্টার, একটা আছে ভোল্টেজ রেগুলেটর, একটা আছে ভোল্টেজ ডিভাইডার, তারপর এটা কি পাইছি আমরা ডিসি পাইছি। এই কাজগুলো করে ডিসি হয়েছে। তাহলে দেখেন আমাদের ট্রান্সফরমার কি কাজ করছে, ট্রান্সফরমারের কাজ হলো সেন্টার স্টেপ মানে বাড়ানো, আর ডাউন মানে কি হ্রাস করা। তো যখন ট্রান্সফরমারে বাড়ানোর প্রয়োজন হয় তখন কোনো ডিভাইসের প্রয়োজন দরকার নেই, তখন অনায়াসে বাড়ানো যায়। কিন্তু যখনই আপনি কমাতে যাবেন তখনই এই ট্রান্সফরমারের সাথে কি থাকতে হবে, একটি সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিটের সাথে কি করতে হবে, সংযোগ করতে হবে। কেন সংযোগ করতে হবে, জেনে যখনই এটা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে ধরবে তখন যদি আমাদের অতটুকু প্রয়োজন না লাগে তাহলে ও সুন্দর করে ওই সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইসটা ওই যে সাপ্লাই লাইনটা ওটা থাকে পৃথক করে দিবে, মানে একটু সরে দিবে লাইনটা, দিলে কি করবে ওটার ভিতর দিয়ে কারেন্ট আর প্রবাহিত হতে পারবে না, যতটুকু প্রয়োজন লাগবে ততটুকুই প্রবাহিত হবে। এটাই মূলত কাজ করে সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইসটা সাপ্লাই লাইনের সাথে। আচ্ছা, তারপর রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারের কাজ হলো এসি ভোল্টেজকে এসি যে কারেন্টটা এটাকে ডিসি তে রূপান্তর করা, অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা, এসি কে ডিসি তে রূপান্তর, এটাই মূলত রেকটিফায়ারের কাজ। আচ্ছা, ফিল্টারের কাজ কি, ফিল্টারের কাজ হলো দেখেন আমরা এই রেকটিফায়ার আউটপুটে কি পাচ্ছি, ডিসি পাচ্ছি, ঠিক আছে। আর ফিল্টারের কাজ হলো ছাকানো, ফিল্টার অর্থ কোনো কিছু ছাকিয়ে একবারে ক্লিন করে পাঠা দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে যে রেকটিফায়ার আউটপুটে যে ডিসিটা পাচ্ছি এটা পিওর ডিসি নয়, এতে কিছু এসি কম্পোনেন্ট কি আছে বিদ্যমান আছে, আর যাকে বলা হয় রিপল, আর রিপল যুক্ত ডিসি কে কি বলা হয়, পালসেটিং ডিসি বলা হয়। তো এই এটার আউটপুটে এই ফিল্টারের কাজ কি করতেছে, যে ওই যে রিপলটা আছে ওই রিপল যুক্ত ডিসিটাকে এবং এসিটাকে একেবারে সুন্দর করে ক্লিন করিয়া পরিষ্কার করে আউটপুটে প্রদান করাই হলো ফিল্টারের ডিসি হিসেবে প্রদান করাই হলো কাজ, ফিল্টারের কাজ। বোঝাই গেছে আপনাদের। তারপর দেখুন ফিল্টারের কাজ কি হবে, তাহলে ফিল্টার থেকে আমরা কি পেলাম, ফিল্টার থেকে পাইলাম পিওর ডিসি, এই যে ফিল্টার থেকে কি পাইছি আমরা পিওর ডিসিটা পাইছে। আচ্ছা, তারপর ভোল্টেজ রেগুলেটরের কাজ কি, ভোল্টেজ রেগুলেটরের কাজ হলো মনে করো ধরো এখানে কোন একটা কারণে কোন একটা শর্ট সার্কিট বা কোন একটা কারণে বা ত্রুটিজনিত কারণে ট্রান্সফরমারে ভোল্টেজ আপ হয়েছে বাড়িয়ে গেছে, তাহলে এখানেও বাড়ি যাবে, এখানেও বাড়ি যাবে, এখানেও বেড়ে যাবে, যাবে না। কিন্তু যখন ধরেন এখানে কমে গেছে তাহলে এটাও কমে যাবে, এটাও কমে যাবে, এটাও কমে যাবে। তো এরকম যদি চাপ কমাকমি শুরু করে তাহলে মোবাইলটা কি ব্যাটারিটা ফুলে যাবে কিনা, তো ফুলে যাবে, অনেক সময় বাস্ট হয়ে যাবে, বেশি বড় হলে চার্জারটা পড়ে যাবে। তো এটা জানি না করে, এটাই হলো রেগুলেটরের কাজ। দেখুন আমাদের কিন্তু ফ্যান গুলো চালার জন্য রেগুলেটর ব্যবহার হয়, কেন ব্যবহার করা হয়, তা যখনই আমরা রেগুলেটরটা ব্যবহার করি তখন দেখবেন যে যতই ওদিক ভোল্টেজ আপ ডাউন করুক কিন্তু ফ্যান একই হিসাবে ঘুরতেই থাকে। তো রেগুলেটরটা ওই রকম যে এর ট্রান্সফরমারে যতই ভোল্টেজ আপ বাড়ানো চাই কিছু হরুক কিন্তু ভোল্টেজ রেগুলেটরে এর কোনো পরিবর্তন ঘটাতে দেবে না। এর আউটপুটে ইনপুটে যতই পরিবর্তন হোক, এটার ইনপুটে যতই পরিবর্তন কিন্তু আউটপুটে কোনো পরিবর্তন হবে না, এটা স্থির ভোল্টেজ
প্রদান করবে। তার মানে এখানে 120 হোক, 220 হোক, 420 হোক, 520 হোক, কিন্তু এখানে 220 ভোল্ট লাগলে 220 ভোল্টে কি করবে? 5 ভোল্ট লাগলে 5 ভোল্টে প্রদান করবে, 2 ভোল্ট লাগলে 2 ভোল্টে প্রদান করবে। এটা কার কাজ? ভোল্টেজ রেগুলেটরের কাজ। আর এই ভোল্টেজ রেগুলেটর মূলত জিনোড ডায়োডের মতো কাজ করে থাকে। এটা জিনোড ডায়োডের মতো কাজ করে থাকে। জিনোড ডায়োড ওই একই ভাবে এর ইনপুটে যতই পরিবর্তন হোক কিন্তু আউটপুটের মান কোনো পরিবর্তন হতে দেয় না। এটাই হলো জিনোড ডায়োড। যদি কোনো প্রয়োজন লাগে তাহলে ও বাড়া দিতে পারবে, কমে দিতে পারবে, কিন্তু বাট যতটুকু লাগবে ততটুকু প্রয়োগ করা হলো ভোল্টেজ রেগুলেটরের কাজ। তবে যদি মানে যতটুকু রেগুলেটর দেওয়া যায় তার চেয়ে যদি অতিরিক্ত কারেন্ট আবার প্রবাহিত শুরু হয় তাহলে অবশ্যই কিন্তু ভোল্টেজ রেগুলেটরটা কি হয়ে যাবে? পড়া যাবে। দেখবেন যে ফ্যানের রেগুলেটর অনেক সময় পড়া যায়, তো ঠিক এরকম কি হয়ে যাবে? রেগুলেটরটা পড়া যাবে। এবার যদি নগণ্য পরিমাণ, সামান্য পরিমাণ যদি পরিবর্তন হয় তাহলে এটার কোনো মানের পরিবর্তন হবে না আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখেন ভোল্টেজ ডিভাইডার মানে কি? ওটা একটা ডিভাইস, ওটা একটা সার্কিট। তো যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই প্রদান করবে কে? ভোল্টেজ ডিভাইডার। ধরেন আমাদের সার্কিটটা যদি ব্যাটারি মোবাইলটা হয় 5 ভোল্টের, তাহলে ও 5 ভোল্ট নেবে এর কাছ থেকে নিয়ে ও 5 ভোল্ট 10 ভোল্ট নিলেও কিন্তু 5 ভোল্ট ও বিতরণ করবে। যদি 20 ভোল্ট লাগে তাহলে এখানে যত ভোল্ট থাকে এখানে 20 ভোল্ট নিয়ে একে 20 ভোল্ট দিয়ে 20 ভোল্ট প্রদান করে দিবে। এটাই হলো ডিভাইডারের কাজ, মানে ওটা একটা ডিভাইস। তো বইয়ের ভিতরে আপনারা দেখবেন সুন্দর করে একটা বইয়ের ভিতরে দেওয়া আছে, আপনারা দেখেন, আমি একটু ক্লিয়ার ভাবে বলে দিই আপনাদের। ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে ভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রয়োজন অনুসারে ডিসি ভোল্টেজ প্রদান করে। দেখছেন, মানে ভোল্টেজ ডিভাইডারের কাজ হলো প্রয়োজন অনুসারে যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু প্রদান করবে কে? ভোল্টেজ ডিভাইডার। তারপর কি বলছে? ভোল্টেজ ডিভাইডার গঠিত হয় মূলত ভোল্টেজ রেগুলেটরের আউটপুট থেকে। দেখো, ভোল্টেজ ডিভাইডার গঠিত হয়, এই ভোল্টেজ ডিভাইডার গঠিত হয় মূলত ভোল্টেজ রেগুলেটরের কোর থেকে, আউটপুট থেকে। দেখছেন আমি যেটা বলছি, মানে এটার কাজটা এটা করে দিবে। এটার হলো ইনপুট আর এটার হলো কি? আউটপুট। তাহলে এটা আউটপুট থেকে, ওটাই কথা বলছে। তারপর দেখেন আউটপুট থেকে, তাহলে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মূলত রেগুলেটর আউটপুট টার্মিনালের সাথে প্যারালালে, মানে এখানে একটি প্যারালালে কি করা হয়? মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল মানে কি? মানে বাড়ানো যায় কমানো যায়, এরকম একটা রেজিস্ট্যান্স এখানে, মানে যতটুকু দরকার ততটুকু নিবে, বাড়াতেও পারবে কমাতেও পারবে। তো এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করতে হয়। আর যদি না সংযোগ করে তাহলে একাধিক রেজিস্ট্যান্স কি করতে হবে? সিরিজে সংযোগ করতে হবে, যেটা বাধা দিয়ে দিয়ে ও যাইতে পারে। রেজিস্টরের কাছে কি বাধা দেওয়া, তাহলে ও বাধা দিতে দিতে এর কাছে পাঠাতে পারবে। এটা হলো মূল কাজ। তারপর যে আমরা একটু স্পষ্টত এই ধরনের ডিসি সাপ্লাই ব্যবহারের ফলে ভিন্ন ভিন্ন সার্কিটে ভিন্ন ভিন্ন চাহিদা ভোল্টেজ প্রদান করতে আর আলাদা কোনো সাপ্লাই সার্কিট বা ইউনিটে প্রয়োজন না। যদি আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা একটা একাধিক সিরিজ রেজিস্ট্যান্স সংযোগ করি তাহলে এখানে যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু ভোল্টেজের জন্য আর কোনো আলাদাভাবে সার্কিটে প্রয়োজন হবে না। যদি বাড়ানো লাগে তাহলে এখানে রেগুলেটর মাধ্যমে বাড়ে একে বাড়া দেওয়া যাবে, আর যদি কমানো লাগে তাহলে রেগুলেটর কমে একে কমানো যাবে। দেখবেন যে আপনারা ওই যে ফ্রিজ দেখবেন, ওই ফ্রিজের ক্ষেত্রে কিন্তু জিনোটাইপ কাজ করে। তো ফ্রিজটা দেখবেন যখন ফ্রিজটা একটা নব দেওয়া থাকে মানে নরমালে, আমরা দেখবেন যদি লাগে মানে যতটুকু ভোল্ট লাগবে ঠিক ততটুকুই ওখানে নবটা ঘুরিয়ে দেওয়া যায়। ঠিক এরকম রেগুলেটরের একটা আছে চার্জারের ভিতরে, যতটুকু লাগবে এই মোবাইলটা যদি হয় মানে এটা অটো চার্জারও হতে পারে, অটো চার্জার যত বল ততটুকু বাড়া দিবে, যতটুকু কমাতে ততটুকু কে করবে? রেগুলেটর। আর ডিভাইডার ওই হিসাবে সাপ্লাই দিবে, ডিভাইডারে বলে দিবে যে এতটুকু ভোল্টেজ লাগবে তখন এই রেগুলেটর দিবে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই ভিডিওটাতে বুঝতে পারছেন। আর যদি এটার ব্যাখ্যা বিস্তারিত, আমি এই লেখাগুলো লিখছি মূলত এর আগের ভিডিওটা, মানে অনেক ব্যাখ্যা বিস্তারিত, প্রত্যেকটা ব্যাখ্যা বিস্তারিত সুন্দর সুন্দর করে আমি বুঝেছি, তখন অনেক সময় লাগছে। এখানে ভাবলাম যে একটা আরেকটা ভিডিও সেম টাইপের ছাড়ি, তাহলে হবে কি যারা মানে ধৈর্য নেই, যারা মানে এই ভিডিওটা বুঝতে অনেক সময় প্রয়োজন কিন্তু বাট যাদের ধৈর্য নাই, আসলে কি ভাই এটা মূলত প্রত্যেকটা জিনিস বই দেখি দেখি পড়ার মধ্যে রিডিং পড়া, কিন্তু আমি এই জিনিসগুলো আসলে বোঝানোর জন্য হয়তোবা মাঝে মাঝে কোথাও কোথাও বইয়ের সাথে রিলেটিভ হয়নি, ক্ষমা দৃষ্টিতে এটা তাকাবেন, যেটুকু ভুল হয়েছে একটু মাফ করবেন বা ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। কিন্তু আশা করি যতটা কথা বলছি প্রত্যেকটা স্টেপ বইয়ের ভেতরে আছে আর সুন্দর করে ব্যাখ্যা বিস্তারিত দিয়েছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা খালি আমি যে কথাগুলো বলছি সুন্দর করে চেষ্টা করেন, যদি আগের ভিডিওটা দেখতে চান দেখতে পারেন, দেখিয়ে আপনারা সুন্দর করে আর ব্যাখ্যা বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি ব্যাখ্যা বিস্তারিত না বুঝতে চান তাহলে আমি যেভাবে শর্টভাবে বললাম এটা একটু 2-3 বার শুনবেন, দেখবেন, আশা করি এখানে কোনো প্রবলেমই হবে না। এই অধ্যায় এই বইটাতে কোনো প্রবলেম হবে না। আর আমি এখন একটা প্রশ্ন দিলাম ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম, আর পরে ইনশাআল্লাহ পরের প্রত্যেকটা মানে এই অধ্যায় না বলি, এই পুরা বইটার প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে ব্যাখ্যা বিস্তারিত দেবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।